আসসালামু আলাইকুম। আজকের ভিডিওটা শুরু করছি গাওয়ার বাজার থেকে। তো আমি মূলত অটোতে উঠেছিলাম দক্ষিণখান থেকে, উঠে লাভ হয় নাই। গাওয়ার বাজারে এসে জ্যামে পড়ে গেলাম, অনেক বড় জ্যাম। আর জ্যাম দেখে এখন হেঁটেই রওনা দিলাম। কি আর করা, জ্যামের মধ্যে তো আর বসে থাকা যায় না। এই জ্যামটা পুরো একেবারে হাজি মার্কেট পর্যন্ত। হাজি মার্কেট বলতে এখান থেকে আমাদের হজ ক্যাম্পে যাওয়ার জন্য যে রাস্তাটা, ঠিক ওই রাস্তাটা পর্যন্ত। তো যতক্ষণ জ্যামে বসে থাকবো তার অনেক আগেই আমি হেঁটে চলে যেতে পারবো। এখন একটু ছাড়ছে, বাট এটা বেশিক্ষণ থাকে না, এই 1-2 মিনিট ছাড়ে, ছেড়ে হচ্ছে গিয়ে আবার জ্যাম শুরু হয়ে যায়। এই যে শুরু, অল্প একটু জাস্ট যায় ওরা। আমি এই মুহূর্তে আছি হচ্ছে গাওয়ার মাদ্রাসা রোড। এটা দক্ষিণ খানের মধ্যে পড়ছে। আমি অটোতে উঠেছিলাম দক্ষিণ খান থেকে। কে মুরগি কত করি ভাই আজকে? 175। আপনাকে আগে থেকে পরিচিত আমার, বেশ পরিচিত মনে হইতেছে। আপনাকে পরিচিত মনে হচ্ছে। গাওয়ার স্কুল রোড, সেজন্যই। তো আঙ্কেলকে এদিকে দেখি, প্রতিদিনই উনি এখানে মাছ বিক্রি করে। তো নদীর না পুকুরের? নদী নদী নদী। নদীর তো এদিকে আসলে মাছ বিক্রি করা হচ্ছে। আর জ্যামের অবস্থাটা দেখেন একবার, পুরো রাস্তায় জ্যাম। তো যাদের আসলে দ্রুত যেতে হবে। আবার এই যে পরীক্ষার সময়টা, এই সময়টাতে যারা আসলে ডিগ্রি স্টুডেন্ট রয়েছে তারা অনেক কষ্ট করে। সবচেয়ে বেশি কষ্ট করে হচ্ছে স্টুডেন্টরা, এদিকে যাদের বাসা। এই যে দেখেন জ্যামের অবস্থা, পুরো রাস্তা জ্যাম এই মুহূর্তে। আস্তে আস্তে যাচ্ছে, একদম স্লো ভাবে যাচ্ছে। আমি গাওয়ার বাজার নেমে হেঁটে চলে যাচ্ছি। এখন চলে আসছি হচ্ছে প্রেম বাগানে। এই জায়গাটার নাম খুব সুন্দর, প্রেম বাগান, একটা আনকমন নাম। বেশিরভাগ মানুষই আসলে মরতে হেঁটেই যাচ্ছে, এই বিকল্প আসলে কোনো ওয়েও নাই। আজকের সকালটাই শুরু হলো গিয়ে ট্রাফিক জ্যাম দিয়ে। এই মুহূর্তে দেখতেই পাচ্ছেন যে রাস্তায়, পুরো রাস্তাটাই কিন্তু এই মুহূর্তে ব্লক হয়ে আছে। একটা গাড়িও ঠিকভাবে যেতে পারছে না। যার জন্য আমি গাওয়ার বাজার নেমে গাওয়ার বাজার থেকে এখন হেঁটেই চলে যাচ্ছি কসাই বাড়িতে। এই রাস্তায় এই অবস্থা আল্লাহ ভালো জানে, সামনের দিকে মেন রাস্তায় জানি কি অবস্থা। ভালোই কষ্ট হচ্ছে এই মুহূর্তে। আসলে সত্যি বলতে এই সময়টাতে হাঁটতেও মন চাচ্ছে না, পুরা ঘেমে টেমে একাকার, কারণ গরমও অনেক। যাই হোক, কি আর করা, কিছুই করার নাই, পেয়ে যেতে হবে এখন। রাস্তায় জ্যাম দেখেন, পুরো একটা এই জ্যাম একদম। গাড়িগুলো যে একটু স্লো যাবে সে ওইও নেই, সবাই দাঁড়িয়ে আছে। আমি হেঁটেই চলে যাচ্ছি। তো তেমনটা বললাম, বেশিরভাগ মানুষ এটা কি পাট শাক নাকি? এটা কাশ্মীর থেকে নিয়ে আসেন? এদিকে পাট শাক বিক্রি করা হচ্ছে। আর জ্যামের অবস্থা, আমি গাওয়ার বাজার থেকে হেঁটে প্রেম বাগান চলে আসছি, কিন্তু জ্যাম শেষ হয় নাই। এটা তো একেবারে হাজি মার্কেট পর্যন্ত। আমাকে মনে হয় কষাইবাড়ি পর্যন্তই হেঁটে যাওয়া লাগতে পারে, অনেক বড় জ্যাম। তবে এই যে ছোট ছোট বাচ্চারা, এরা এদের পরীক্ষা, বাট এরা এত দূর থেকে হেঁটে যাচ্ছে গিয়ে পরীক্ষা দিবে, এই জিনিসগুলো ভাবতেই খারাপ লাগে। মানে আমাদের অসচেতনতার জন্য ওদের এই কষ্ট। বা যারা পরীক্ষা নেয়, পরীক্ষা কর্তৃপক্ষেরা টাইম একটু 10টার জায়গায় 11টা করে দিতে পারে, এইসব বিষয়গুলো মাথায় রেখে, জ্যামের বিষয়গুলো মাথায় রেখে। কারণ এইসব রাস্তা দিয়ে যারা চলাফেরা করে তারা আসলে জানে ইটস ভেরি ডিফিকাল্ট। আর ট্রাফিক জ্যাম না এখানে, এটা হচ্ছে অসচেতনতার জন্য মূলত। এখানে এই যে অটোগুলো, এরা এদের মন মতো, সামনে আমি দেখাবো আপনাদেরকে, এদের মন মতো ওরা হচ্ছে গিয়ে গাড়ি ঢুকায় বের করে। বাপরে, এই রাস্তাটা আসলে কেটে ফেলছে।
এটাও জ্যাম হওয়ার জন্য একটা গুরুত্বপূর্ণ কারণ। এই রাস্তাটাই মুহূর্তে বন্ধ, দিয়ে যাওয়া যাচ্ছে। এই রাস্তা কাটার কারণে সব গাড়ি এখন এই দিক দিয়ে যেতে হচ্ছে, আর এটাও জ্যাম হওয়ার জন্য অন্যতম একটা কারণ। ভিডিওটা দেখছেন অবশ্যই কমেন্ট করে জানাবেন। প্লিজ প্লিজ কমেন্ট করবেন আপনি কোন জায়গা থেকে আসলে ভিডিওটা দেখছেন। আপনার এই কমেন্টটাই আমার জন্য অনেক উপকার হবে। আমার পরবর্তী সময় আপনার জেলায় ঘুরতে যাব, তখন তো আপনার সাথে যোগাযোগও করতে পারি। আমার তো প্ল্যানিং আছে 64 জেলা ঘুরে দেখা। তো আমি অলমোস্ট হাজি মার্কেটের সামনে চলে আসছি। হাজি মার্কেট পার হলে আর জ্যামটা থাকে না, এরপরে কষাই বাড়ি। বিশাল বড় জ্যাম, এই যে যদি আমি দেখাই আপনাদেরকে। তো যেমনটা বললাম, প্লিজ প্লিজ কমেন্ট করে জানান আপনি কোন জায়গা থেকে আসলে ভিডিওটা এই মুহূর্তে দেখছেন। আমি এখন কসাইবাড়ি যাব, আর কসাইবাড়ি যাওয়ার জন্য অটোতে উঠবো। ভাই আপনি কি পুরাটা ভর্তি হলে পরে যাবেন? না, সামনে দেখি ও রাস্তা মনে হয়। এই কসাইবাড়ি কসাইবাড়ি ভাই, যাও 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 যাও, টান দাও। হাজি মার্কেটের সামনে থেকে এই মুহূর্তে কসাইবাড়ি যাওয়ার জন্য অটো করলাম। এবারে গন্তব্য হচ্ছে কসাইবাড়ি। মূলত আমি প্রতিদিনই আপনাদের আমার ডেইলি ভাবে ডেইলিতে কাজগুলো করি, তার সেটাকে দেখানোর চেষ্টা করি। সবার প্রতি একটাই রিকোয়েস্ট, প্লিজ প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন। আমি এই মুহূর্তে চলে আসলাম হচ্ছে কসাইবাড়ি রেলগেট। মেবি একটা ট্রেন আসতেছে, তার জন্য এখানে সিগন্যাল ফেলে রাখা হয়েছে। ট্রেন আসতেছে, কোন দিক দিয়ে আসতেছে ট্রেনটা ট্রেন দেখাও যাচ্ছে না কোন দিক দিয়ে আসতেছে। যাই হোক, এখন যাবো হচ্ছে গিয়ে আমি কসাইবাড়ি রেলগেট থেকে জসীমউদ্দিন ফুটওভার ব্রিজ। মেবি একটা ট্রেন আসতেছে, যার জন্য এখানে হচ্ছে গিয়ে সিগন্যাল ফেলে রাখা হয়েছে। আমার আজকে এমনি সময় নাই। আজকে এখানে কি হলো, এখানে আজকে আজকে এখানে রিক্সা নাই। অন্য দিনগুলোতে এখানে প্রচুর রিক্সা থাকে, আর আজকে রিক্সা নাই, জায়গাটা পুরাই খালি। সামনের দিকে হেঁটে গিয়ে এখন রিক্সা নিতে হবে, আজকে এমনি অনেক সময় হয়ে গেছে। এই জ্যামের পিছনে আমার আজকে পুরো 1 ঘন্টা শেষ। আমি প্রথমেই বাসার সামনে থেকে হেঁটে চলে গিয়েছিলাম দক্ষিণখান বাজার অটোতে ওঠার জন্য। দক্ষিণখান বাজার থেকে আবার ফুটওভার ব্রিজ, ফুটওভার ব্রিজ এই মুহূর্তে রিক্সায় উঠতেছি। ভাই দাঁড়াও, রাখি যাও। আজকে হাতে সময় খুব একটা নাই, রিক্সা নাকি গিয়ে পৌঁছাইতে হবে 10টার মধ্যে, যার জন্য এখন রিক্সা নিলাম। এখান থেকে যাবো জসীমউদ্দিন। তবে আল্লাহ ভালো জানে মেইন রাস্তার জ্যামের কি অবস্থা। এখানেই যে অবস্থা দেখলাম, এই দিক দিয়ে আবার কি হলো। বাহ, নাইস। এটা হচ্ছে আর্মড পুলিশ ব্যাটালিয়ন স্কুল। এই গাড়িগুলো কিন্তু তেল নেওয়ার জন্য দাঁড়িয়ে আছে। পুরো সিরিয়ালটাই হচ্ছে তেলের সিরিয়াল। মানে তেলের এত বেশি প্রবলেম, এই পর্যন্ত এখন সিরিয়াল ধরতে হচ্ছে। এগুলো অনেক সময় লাগবে, এক একটা গাড়িতে মিনিমাম 1 থেকে 1.5 ঘন্টার মধ্যে এগুলা সামনে হচ্ছে জসীমউদ্দিন ফুটওভার ব্রিজে পৌঁছাতে পারবে কিনা সন্দেহ আছে, তাই না মামা? 1.5 ঘন্টা 2 ঘন্টা এখানে বসে থাকতে হয়, মানে এখন গাড়ি কিনেও শান্তি নেই।
আমি আসলে অন্য দিনগুলোতে হচ্ছে গিয়ে জসিমউদ্দিন থেকে হেঁটে চলে যাই কষের বাড়ি থেকে। বাট আজকে আমার হাতেও খুব একটা সময় নাই, সময় খুবই কম। তার জন্য আজকে না হেঁটে আমি রিক্সা নিলাম, আর এখান থেকে রিক্সা ভাড়া রাখা হচ্ছে 20 টাকা। উত্তরাতে একটা সময় এরকম ডুপ্লেক্স বাড়ি অনেক দেখা যেত। এই যে বাড়িটা দেখতে পাচ্ছি, এটা কিন্তু ডুপ্লেক্স একটা বাড়ি। আর উত্তরাতে এই ধরনের বাড়ি অনেক বেশি ছিল একটা সময়, আর এখন সবগুলো ভেঙে এরকম অ্যাপার্টমেন্ট করে ফেলা হচ্ছে। এই বাড়িটাও ডুপ্লেক্স ছিল, পরে ভেঙে অ্যাপার্টমেন্ট করছে। এই যে সামনে এটাও ডুপ্লেক্স ছিল, পরে ভেঙে অ্যাপার্টমেন্ট করছে। এদিকে ডুপ্লেক্স বাড়ি আরেকটা আছে। এখন ডুপ্লেক্স বাড়ি অনেক কমে গেছে, ডুপ্লেক্স বাড়ি এখন দেখা যায় না বললেই চলে। তা আমি অলমোস্ট চলে আসতে হচ্ছে জসীমউদ্দিন ফুটওভার ব্রিজ। আর যেমনটা বললাম, এই সব গাড়ি কিন্তু তেলের জন্য দাঁড়িয়ে আছে, বা তেলের গাড়ি, তেল নিবে। সামনেই পেট্রোল পাম্প। আমার এবারে গন্তব্য হচ্ছে জসীমউদ্দিন ফুটওভার ব্রিজ থেকে যাওয়া বনানীতে। বনানী নেমে আমি আবার ওখান থেকে রিক্সা দিয়ে চলে যাবো হচ্ছে গুলশানে। আজকে আর হেঁটে যাওয়া যাবে না। আর আমাদের এই ফুটওভার ব্রিজটা কিন্তু খুবই সুন্দর, দেখেই হয়তো বুঝতে পারছেন। বাট উঠতে কিন্তু ভালো কষ্ট আসছে, যারা একটু বয়স্ক বা ছোট বাচ্চা এদের পায়ে পা ব্যথা করবে। এইখানে এই মুহূর্তে আসলে বাস নেই, সবাই দাঁড়িয়ে আছে। বনানী, বনানী, এটা তো বনানী যা আসবেনি না। এটা আবার হাতির ঝিল কবে ঢুকলো? তো আজকে ব্যাড লাক বলা চলে, রাস্তাতেও গাড়ি নাই। আসার সময় অনেকক্ষণ জ্যামে বসা ছিলাম। আর এখন এই দিকটা পুরোটাই হচ্ছে গিয়ে খালি। এটা হচ্ছে কি আসমানি, এটা আব্দুল্লাহপুর এয়ারপোর্ট করে বিশ্ব রোড, রামপুরা, বাড্ডা রোডে দেখবে না। বাড্ডা রোড দিয়ে গেলে আজকে জীবনপুর এক্সপ্রেস কতই হবে। নিচ দিয়ে তো যেতে মন যাচ্ছে না, নিচ দিয়ে গেলে অনেকক্ষণ জ্যামে বসে থাকতে হবে। বনানী তিনটি টিকিটের গাড়ির জন্য অনেকক্ষণ দাঁড়িয়েছিলাম, তিনটি টিকিটের গাড়ি পাই নাই। যাই হচ্ছে মূলত আজমেরে গেরি এলাকা, রাস্তায় গাড়ি নেই বললেই চলে। তো এখন ভুইয়া পরিবহনে উঠে বসলাম, এটা নিচ দিয়ে যাবে। আল্লাহ যাতে ভিতর দিয়ে নেবে আবার হাঁটা শুরু করতে হয়। আজকে সকালটাই শুরু হয়েছে জ্যাম দিয়ে। আল্লাহ মানে আল্লাহ ভালো জানে যে আজকে সারাদিন জ্যামে জ্যামে যায় কিনা আমার। তো দক্ষিণখান থেকে থেকে চলে আসলাম হচ্ছে দক্ষিণখান থেকে প্রথমে গাঁয়ের বাজার আসলাম, গাঁয়ের বাজার থেকে হেঁটে আসলাম হচ্ছে কাজীবাড়ি। একেবারে পুরো কষে বাড়ি রেলগেট, কষে বাড়ি থেকে আসলাম হচ্ছে কি জসীমউদ্দিন ফুটওভার ব্রিজ। এখান থেকে এখন ভুইয়াতে উঠলাম। রাস্তায় জ্যাম না থাকলেই হয়, বাট উপর দিয়ে গেলে সুবিধা হচ্ছে কি জ্যামে পড়ার কোনো ভয় থাকে না। খুব সহজে দিয়ে চলে যাওয়া হবে। এখন বাস পাই নাই, কি আর করা। এই বাসটাতে করেই আমি উত্তরা জসীমউদ্দিন ফুটওভার ব্রিজের কাছ থেকে চলে আসলাম হচ্ছে মুহূর্তে বনানীতে। তো বলা চলে আজকে ভাগ্য কিছুটা ভালো, যার জন্য হচ্ছে কি রাস্তায় জ্যাম ছিল না। আমি তো ভয় পেয়ে গিয়েছিলাম, আমাদের দক্ষিণখান থেকে কসাইবাড়ি আসতে যে জ্যাম ছিল, যদি এরকম জ্যামে পড়ে তাহলে তো আজকে অবস্থা পুরো খারাপ হয়ে যাবে। তো রাস্তায় আসলে খুব একটা জ্যাম ছিল না। এই গাড়িটা আসলে উত্তরার দিক থেকে আসছে, গাজীপুর পরিবহন। এরপরে বিএটিসিটা উত্তরার দিক থেকে আসছে, সেদিক থেকে গাড়িগুলো সব উত্তরার দিক থেকে আসতেছে। আমি এখন এখান থেকে আসলে অফিসের দিকে যাব। আর আমি যাবো হচ্ছে গুলশানে, সামনে রিক্সা পাওয়া যায়, তবে আগে সকালে নাস্তা করবো। আমি একটু সামনে হেঁটে যাবো 4 নম্বর রোড। হয়তো যারা নিয়মিত আমার ভিডিও দেখেন আপনারা অনেকেই জানেন আমার এবারে গন্তব্য 4 নম্বর রোডে গিয়ে। 4 নম্বর রোডে গিয়ে আমি হচ্ছে গিয়ে আগে সকালের নাস্তা করবো। সকালের নাস্তা খাওয়া শেষ করে পরে আবার রিক্সা নিয়ে অফিসের দিকে রওনা দিব। তবে আমার ওনার দোকান থেকে একদিন খাওয়ার খুবই ইচ্ছা, ওনার এই আলু আর হচ্ছে পরোটা, ভালোই মজা এটা। যদি আমি এখনো খাই নাই কখনো, না খেয়েই বললাম যে ভালোই মজা। বাট আমি এই দোকান থেকে সিঙ্গারা খাই যখনই সময় পাই। এখান থেকেও মাঝে মাঝে খাই, বাট ওইটা থেকে বেশি খাই। সেই মোড়টা আসলে সবাই অফিসের দিকে যাচ্ছে, অফিসগামী মানুষের, আমিও তাদের মধ্যে দিয়ে হেঁটে যাচ্ছি। আল্লাহ, রিক্সা কই, দেখো অবস্থা, না আসে তো। আমি এখান থেকে মূলত রিক্সায় উঠি, এখান থেকে রিক্সায় করে চলে যাই হচ্ছে গুলশানে। মোটটা হাতে ব্যথা করতেছে, অনেকক্ষণ ধরে মোবাইল ফেলে রাখছি।
তো এটাই হচ্ছে মূলত আমার প্রতিদিনের কাজ। আর এখন সকালে নাস্তা করার জন্য যাচ্ছি। তো যারা আসলে নিয়মিত আমার ভিডিও দেখেন, সবার প্রতি একটাই রিকোয়েস্ট থাকবে, প্লিজ 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 চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন, আর যখনই সম্ভব হয় ভিডিওগুলো দেখবেন। আর সত্যি কথা বলতে আপনারা সাপোর্ট দেন বলেই কিন্তু আমি ভিডিও তৈরি করার জন্য উৎসাহ পাই। মাঝখানে তো একেবারে বাদই দিয়ে দিয়েছিলাম যে না, আর ইউটিউবিং করবো না, আর মনোযোগ দিয়ে নিজের কাজ করব। এরপরে যখন দেখলাম যে না, চ্যানেলের ইমপ্রুভমেন্ট আস্তে আস্তে বাড়তেছে, চ্যানেলটা মানুষ দেখতেছে, তো এরপর আবার কাজ শুরু করলাম। আর এটার জন্য সম্পূর্ণ ক্রেডিট আপনাদেরকেই দিতে হবে। আপনাদের অনুপ্রেরণা ছিল বলেই আমি আবারও কাজ করার জন্য উৎসাহ পেলাম। তো কাকা মনে হয় আজকে একটু দেরি করেই আসছে, উনি এখন সব গোছগাছ করতেছে আর রেডি করতেছে সবকিছু। আর আমি ও চা বিক্রি করে আজকে আসেই নাই। তা আমি এখন এখান থেকে আসলে সকালের নাস্তা করব। সকালের নাস্তা খাওয়া শেষ করে আমি অফিসে চলে যাব। আর আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করব। আজকে আর ভিডিওটা বড় করবো না। সবাইকে অসংখ্য ধন্যবাদ ভিডিওটি দেখার জন্য। আর যেমনটা বললাম, প্লিজ প্লিজ আপনি কোন জায়গা থেকে আসলে ভিডিওটা দেখেছেন সেটা আমাকে কমেন্ট করে জানাবেন। আজকের মতো ভিডিওটা শেষ করছি। আল্লাহ হাফেজ।